কোভিড-19 এই সিচুয়েশনে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনো প্রকার ডকুমেন্ট টাইপের প্রুফ লক পড়ে গেলে আর সেই মুহূর্তে আমরা যখন আমাদের ডকুমেন্টটি সাবমিট করে দিই তখন সেই মুহূর্তে আমাদেরকে ফেসবুক অথরিটিরা এই টাইপের একটি রিভিউ লক দিয়ে ফেলে রাখে, যেখানে আমাদেরকে অনেকে হয়তো রিপ্লাই দিচ্ছে আমাদের মেল অ্যাকাউন্টে, বাট ওখানে নেগেটিভ রিপ্লাই দিচ্ছে, বা অনেকে কিন্তু কোনো প্রকার রিপ্লাই দিচ্ছে না, বাট একটা সমস্যা অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিসেবল করে দেয়। যেখানে আমরা যদি লগ আউট আমরা যদি ক্লিক করে থাকি দেখতে পাচ্ছি এখানে এটা ডিসেবল করার মেয়াদ রয়েছে মাত্র আর একদিন, বাট এটা শুরু হয় স্টার্টিং কাউন্টটা শুরু হয় 30 দিন থেকে। তো এই মুহূর্তে কোনো প্রকার আপনার সাবমিট করার কোনো প্রক্রিয়াই পাচ্ছে না যে আপনার ফেসবুক আছে যে আপনার ডকুমেন্টে পুনরায় প্রুফ করাবেন বা আপনাকে বুঝতে চাইবেন যে না আপনারা ভুলভাবে আমার ডিসিশনগুলো আপনারা নিয়েছেন আমার অ্যাকাউন্টের ওপর, এই জিনিসগুলো যে ফেসবুকের কাছে বুঝাবেন তার কোনো একটা প্রপার আপনাদের কাছে গাইডলাইন এই বর্তমান সিচুয়েশনে কারো কাছে নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন্স দেবো যে কীভাবে এই ধরনের সমস্যা হয়ে গেলে কীভাবে ফেসবুকের সাথে একটা ভালোভাবে একটা কমিউনিকেশন করতে পারেন আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার জন্য। তার আগে বলে রাখি আপনারা দেখছেন ইউকানেক্ট চ্যানেল, আর প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। সো আর দেরি না করে ডেফিনেটলি ভিডিওটি স্টার্ট করা যায়। ওকে বন্ধুরা, তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ঠিক একইভাবে একটি রিভিউ লকে আছে এবং যার মেয়াদ হয়তো 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 14 দিন হতে পারে, অথবা 30 দিন থেকে কাউন্ট স্টার্ট আজ থেকে শুরু হয়েছে। বিকজ এই ধরনের যে রিভিউ লকগুলি হয়ে থাকে সেটা 30 দিন থেকে কাউন্টিং শুরু হয়। এখানে বলা থাকে যে আপনি 30 দিনের ভিতরে যদি আপনার অ্যাকাউন্টে ঠিক করতে না পারে আমরা অ্যাকাউন্টে কিন্তু পারমানেন্টলি আপনার অ্যাকাউন্টে আমরা ডিসেবল করে দেবো। তো এই অ্যাকাউন্টে আর একদিন বাকি রয়েছে। তো এই লাস্ট মুহূর্তে আমার কাছে অ্যাকাউন্টে রিকভার করার জন্য এসেছে, যার জন্য আমি ভাবলাম যে আপনার সাথে এই ভিডিওটি শেয়ার করবো যেন আপনারা যেন আপনাদের প্রসেসগুলো ঠিক আমার মতো ট্রাই করে আপনাদের অ্যাকাউন্টগুলো যেন পুনরুদ্ধার করতে পারেন, সেই প্রসেসটা আপনার সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো ওকে, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনার মেলে চলে যেতে হবে। যাদের নাম্বার আইডি সেক্ষেত্রে আমি কিচ্ছু করার নেই, নাম্বার আইডির জন্য এই ধরনের প্রবলেম কোনো প্রকার সলিউশন আপাতত নেই হাতে, যদি থাকে তবে পরবর্তী ভিডিও নিয়ে হাজির, বাট আপাতত এখন নেই। তো যাদের মেল রয়েছে এবং মেলের পাসওয়ার্ড জানা রয়েছে তারা আমার মতোভাবে আপনার মেলে চলে যান। আমি মেলে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের একটা জিনিস আমি সার্চ করে প্রথমে দেখাবো। যদি আপনার কাছে কোনো ফেসবুক থেকে মেল এসে থাকে, যা আপনাকে সার্চ করতে হবে থ্যাংক ইউ সার্চ করার পর আপনার কাছে মেসেজ চলে আসবে যে ফেসবুক থেকে যে বার্তাগুলো এসেছে আপনার কাছে তার একটি রিপ্লাই চলে আসবে। তো এখান থেকে আমি বলে রাখি যাদের রিপ্লাই এসে থাকে তাদের সেক্ষেত্রে বেশিরভাগ আপনারা একটু খেয়াল করবেন যে আপনারা যখন মেল থেকে আবার পুনরায় রিপ্লাই করতে যাবেন কিন্তু আপনাকে রিপ্লাই তারা করবে না। বিকজ কেন করবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে খেয়াল করুন, এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এইটা আমরা ডিটেলসটা যদি একটু শো করাই, এই যে খেয়াল করি এখানে নো রিপ্লাই, ঠিক আছে, এই নো রিপ্লাই, ঠিক আছে, আমি একটু ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন নো রিপ্লাই, এইটা যদি আপনাদের কাছে মেলে রিপ্লাই এসে থাকে এবং আপনার ডিটেলসটা চেক করবেন যে মেলটা ফেসবুক থেকে আসছে, ওই মেলের ডিটেলস চেক করলে দেখবেন যে যদি নো রিপ্লাই থাকে তাহলে আপনারা এই মেল থেকে রিপ্লাই করলে কিচ্ছু হবে না। যাদের নো রিপ্লাই আসছে তাদের জন্য আবার ভয় পাবার কিছু না, তারা কীভাবে আবার রিপ্লাই করবে তাদের সেই প্রসেসটা আমি একটু পরে শেয়ার করতে চাই। আগে আপনারা এটা বুঝুন যে কীভাবে কী করতে হবে। তো অনেকে কিন্তু 2টা মেল আছে, তো অনেকে কিন্তু সাবমিট করার প্রসেস 2-3 বার দিয়ে থাকে। প্রথমবার যদি আপনাকে ঠিক এইভাবে নো রিপ্লাই দিয়ে একটা যদি আপনাকে ক্যান্সেল করে দেয়, পরেরবার যদি আপনাকে হয়তো আবার ফেসবুকে যে লগইন ফর্মটা আছে আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে যদি আমরা আবার পুনঃ যখন আমরা এখান থেকে একটা সাবমিট করি, এই অপশন থেকে যদি একটা সাবমিট করে ফেলি আমাদের এই টাইপের একটা নো রিপ্লাই এসে থাকে, পুনরায় আবারও কিন্তু ডকুমেন্ট সাবমিট করার কিন্তু একটা প্রক্রিয়া দিয়ে থাকে, ঠিক আছে। তো পুনরায় যখন আপনাকে আবারও সাবমিট করার প্রক্রিয়া দিয়ে থাকে তখন আপনি আবারও এই অপশনগুলো থেকে আপনার সাবমিট করেন ডকুমেন্টটি, তখন কিন্তু আপনাকে আরেকটি রিপ্লাই দিয়ে থাকে। তো সেই রিপ্লাইটা খেয়াল করবো সেখানে নো রিপ্লাই আছে কিনা। তো আমি যে অ্যাকাউন্ট রিকভার করছি ওনার একটা পজিটিভ প্লাস পয়েন্ট রয়েছে, ওনাকে পরবর্তী মেসেজটার ভিতরে কোনো প্রকার নো রিপ্লাই এই টাইপের দেয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এটা ডিটেলসটা শো করাচ্ছি আপনাদের কাছে। এই যে দেখুন এখান থেকে কোনো প্রকার নো রিপ্লাই আসেনি। তো এই জন্য ওনার অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য আমি একটা প্লাস পয়েন্ট পাইছি যে ওনার অ্যাকাউন্টটা ব্যাক করা যাবে। তো একইভাবে যদি আপনারও যদি এভাবে একটা প্লাস পয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু একটা লাইফ লাইন যে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য একটা পারফেক্ট প্রসেস পেয়ে গিয়েছেন। তো এইটা খেয়াল করবেন, যদি আপনার কাছে এই টাইপের যদি মেল আসে যেখানে কোনো নো রিপ্লাই দেয়নি তাহলে আপনি এই মেলটা থেকে আপনি রিপ্লাই করবেন। তো ওনার এই মেলটা ওনাকে বলা হয়েছে যেখানে ডকুমেন্ট প্রুফ করা হয়নি। তো এখান থেকে আমি আবার রিকোয়েস্ট দেখতে পাচ্ছি 25 মিনিট আগে আমি সাবমিটটা করে দিয়েছি। এই যে দেখুন আমি এখান থেকে ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি। তো 25 মিনিট আগে আমি এই প্রসেসগুলো ওনার অ্যাকাউন্টের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তো এবার আসা যাক যাদের এই টাইপের মেল আসছে তারা তো অবশ্যই মেল থেকে রিপ্লাই করে দেবেন নিজেদের ডকুমেন্টগুলো। অবশ্য মনে রাখবেন যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে সেগুলো মানে অবভিয়াসলি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হতে হবে। যদি এগুলো থেকে না থাকে তাহলে চেষ্টা করবেন যে মেক করে ভালোভাবে প্রপারভাবে একটা মেক করে কাজ করার জন্য। বিকজ আপনারা আদার্স কোনো ডকুমেন্ট ইউজ করলে বর্তমান সিচুয়েশনে ফেসবুক অথরিটি তেমন সাপোর্ট দিতে চায় না, বাট চেষ্টা করবেন যে নিজেদের রিয়েল ডকুমেন্টগুলো ইউজ করার জন্য আবার রিয়েল নামে ফেসবুক ব্যবহার করুন, তাহলে আপনার ডকুমেন্ট কিন্তু আপনার হাতে নাগালে থাকবে, প্রবলেম হবে না। এবার আসা যাক যাদের কাছে কোনো প্রকার মেল দেয়নি,
এবার আমি এখানে বুঝাবো যাদের কাছে কোনো মেল আসেনি, সাবমিট করছি বাট কোনো রকমভাবে ফেসবুক থেকে কোনো মেল আপনাকে দেয়নি, সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আমার কাছে সলিউশন আছে। এই যে খেয়াল করুন, এখানে খেয়াল করুন, আমি এখানে একটা মেল বানিয়ে ফেসবুক কাছে সেন্ড করেছি। এই যে দেখুন, এখানে আমি একটা প্রোমোট কোড ইউজ করেছি, সামনে যে 100 একটা শুরু হয়েছে, এটা প্রোমোট কোড, অ্যাড ফেসবুক সাপোর্ট support.facebook.com আমি একটা মেল ক্রিয়েট করেছি। তো এটা আপনি ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাকে @support.facebook.com, এটা তো মূল মেল, বাট এর আগে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোমোট কোডটা অ্যাড করতে হবে। তো এখানে যে প্রোমোট কোডটা একটা কোড দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্রোমোট কোড। তো আমি যে অ্যাকাউন্টে রিকভার করছি, ওনার অ্যাকাউন্টে প্রোমোট কোডটা ইউজ করেছে। এবার আসা যাক আপনি কীভাবে আপনার প্রোমোট কোডটা খুঁজে পাবেন। খুবই সিম্পল, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সেটা কীভাবে খুঁজে পাবেন। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন, তাহলে একটা মেল আপনার কাছে অবভিয়াসলি থেকে থাকবে। যদি কখনো পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকেন, তাহলে যেটা করবেন, ফেসবুকে ফরগেটে গিয়ে ওখানে একবার আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে ঠিক আপনার কাছে এইভাবে একটা মেল আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফেসবুক পাসওয়ার্ড, এটা লিখে সার্চ করবেন মেইলে। এবার এই যে দেখুন, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ নামে একটা মেল আসবে। এখান থেকে আপনাকে প্রোমোট কোডটা কালেক্ট করতে হবে। সো একইভাবে আপনি আপনার প্রোমোট কোডটা কালেক্ট করবেন ঠিক আমার প্রসেসটির মতো। যাদের কাছে পূর্বে থেকে এইভাবে মেল করা, মানে মেল পাওয়া আছে নিজেদের মেইলে, তারা এইভাবে অবভিয়াসলি এখান থেকে ইজিলি নিয়ে নেওয়া। যাদের কাছে পূর্বে থেকে কোনো প্রকার এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা মেল পাননি, ফরগেট করলে মেলটা পেয়ে যাবেন। এবার একটু নিচে আসবেন, যেখানে থাকবে সিকিউর অ্যাকাউন্ট, এটা আমরা কপি করব। এখান থেকে কপি লিঙ্ক ইউআরএল, এটাকে কপি করব। এবার আমি চলে যাচ্ছি নোটে আপনাদের দেখার সুবিধার্থে। এই যে খেয়াল করুন বন্ধুরা, যখন আপনারা এই পুরো লিঙ্কটা কপি করবেন, এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, যখন সিকিউর লিঙ্কে, এই যে দেখুন সিকিউর লিঙ্কে আপনারা এখানে একটু চেপে ধরে রাখলে এটা কপি লিঙ্ক ইউআরএল চলে আসবে। এটাকে আমরা কপি করব, দেন আমরা নোটে যাবো নোটে গিয়ে এটা পেস্ট করলে এখানে এই টাইপের একটি আপনার কাছে পুরো কোডিংগুলো শো করবে। এখান থেকে আপনাকে আপনার এই প্রোমোট কোডটা 100 থেকে যে কোডটা শুরু হয়েছে, টোটাল শুধু এই কোডটা কালেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে এই টোটাল শুধু কোডটা, আর কিছু না, কোডটা যতটুকু আছে এতটুকু কোডটা কালেক্ট করে নেবে। এটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোমোট কোড। এবার এই কোডটা কালেক্ট করার পর আমি দেখাচ্ছি, কোডটা কালেক্ট করার পর আপনাকে জাস্ট মেলটা রেডি করার জন্য আমি দেখাচ্ছি আবারও। কোডটা কালেক্ট করবেন, দেন কোডটা পেস্ট, তারপরে লিঙ্ক থেকে ফেসবুকে মেল করতে হবে। আপনাদেরকে মেলের ফরম্যাট সাবমিটার বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। আমি এখান থেকে আপনারা যখন মেল করবেন, তখন আপনারা এই যে আমি ফরম্যাটটা রেডি করেছি, এভাবে এরপর আপনার প্রোমোট কোডটা দিয়ে লিঙ্কটা ফরম্যাটটা রেডি করবেন। এরপর আপনারা এই অপশনে যে দেখতে পাচ্ছেন, অপশনের ভিতরে এই লিঙ্কটা, মানে এই ফরম্যাট মেলটা পেস্ট করে দেবেন। এবং সাবজেক্ট বক্সে থ্যাংক ইউ সাবমিটিং ইউর আইডি আমি দেখাচ্ছি, বক্সে এই লেখাটা পেস্ট করবেন। তো এরপর আপনারা এখানে যে ডিসক্রিপশন যে লেখাগুলো লিখবেন, সিম্পল আপনি আপনার মতো করে লিখতে পারেন। আমি আমার মতো করে লিখেছি যে ওয়ার্ডগুলো, সেগুলো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে আমি টোটালি ফরম্যাটগুলো একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে, যা আপনারা এই টাইপের লিঙ্ক থেকে পেয়ে যাবেন ইজিলি, যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সুন্দরভাবে এই ফরম্যাটে আপনাকে সাজাতে হবে। এরপর আপনার ডকুমেন্টে অ্যাটাচ করতে হবে, এখান থেকে অ্যাটাচ করে দেন এখানে যা লেখাগুলো হাবিজাবি লেখা আছে ওগুলো সেন্ড করে দেবে। আমি আবার চলে যাচ্ছি আমার ফরম্যাটে, আমি যে সেন্ড করেছি ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি সেন্ড করেছি একইভাবে, এবং আমি সাবজেক্ট দিয়েছি থ্যাংক ইউ সাবমিটিং ইউর আইডি, দেখতে পাচ্ছি সাবজেক্ট। এরপর আমি ডিসক্রিপশন লিখেছি এই লেখাটি। এই যে দেখুন আমি এখানে পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড দুইটাই আমি সাবমিট করে, যার জন্য আমি দুইটা কথাই উল্লেখ করেছি। যদি আপনারা একটি ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে আপনারা একটি লেখায় উল্লেখ করবেন। এবং পুরো আমি এই যে মানে অ্যাডিশনাল ট্যাক্সটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে এবং ফরম্যাট ট্যাক্সগুলো আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ইজিলি ওখান থেকে কালেক্ট করে নেবেন। এবার ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছি আমি এখানে অ্যাটাচ করে সাবমিট করে দিয়েছি। তো এইভাবে আপনারা যাদের কাছে কোনো প্রকার ফেসবুক থেকে কোনো বার্তা আসে না, তারা এই টাইপের ফরম্যাট করে ফেসবুকের কাছে সেন্ড করে দেবেন। আশা করি আপনাদের রিভিউ অবভিয়াসলি দিয়ে দেবে। এবার আসা যাক যে আপনার যে এখানে এবার সব কিছু মানে মেল থেকে ফরম্যাটিং করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, রিপোর্ট লগিং ইস্যু থেকে ফেসবুকে একটা সাবমিট দিতে হবে। ঠিক আছে, তো প্রথমত সাবমিট দেওয়ার জন্য আমরা একটা ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে লিখবো আমরা রিপোর্টে লগ ইন ইস্যু ফেসবুক। ওকে, তারপরে আমরা গো বাটন ক্লিক করে দিলাম। এই যে দেখুন রিপোর্টে লগ ইন ইস্যু ফেসবুক, এটা আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এই যে দেখুন যে স্ক্রিনশট, এখান থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি কোনটা আপনাকে স্ক্রিনশট নিতে হবে। প্রথমত আপনাকে এই যে প্রবলেম দেখাচ্ছে এটার একটা স্ক্রিনশট নেবেন। ওকে,
এখানে আমি একটা কথা আপনাকে একের অধিক অনেকগুলো মানে স্ক্রিনশট অ্যাটাচ করতে হবে, সেক্ষেত্রে আপনার মোবাইল ফরম্যাট থেকে করা যাবে না। যাদের কাছে কম্পিউটার ল্যাপটপ রয়েছে তারা নিজেদের কম্পিউটার থেকে সাবমিট করবেন, আর যাদের কাছে কম্পিউটার নেই নিজের মোবাইলটাকে কম্পিউটার মোড করে নেবেন। খুবই ইজি, 3 ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ মোড, এটাকে আমরা ডেস্কটপ মোড করে দেবো। ঠিক আছে, এরপর আমরা একটু রিফ্রেশ করব। যদি রিফ্রেশ করে না আসে তাহলে আমরা একটু সামনে গিয়ে এটাকে এমটাকে কেটে ওয়েব করে দেবো, web.facebook.com, জাস্ট কন্টিনিউ। ওকে, এবার আশা করছি এখন কম্পিউটার মোড হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন কম্পিউটার মোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনি একের অধিক অনেকগুলো স্ক্রিনশট আপনি অ্যাটাচ করতে পারবেন। সো আমরা চলে আসছি আবার এখানে। এবার এখান থেকে আমরা যে লগ আউট যে অপশন আছে এখান থেকে লগ আউট করবো। লগ আউট করলে আমাদের যে একদিন সময় দেখাচ্ছে বা আপনাকে 10 দিন 15 দিন যাই লেখা থাকে ওটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি নিয়ে নিলাম। ওকে, এবার আমরা চলে যাবো মেইলে। মেইলে যাওয়ার পর আপনাকে যে রিপ্লাইগুলো দিয়েছে ফেসবুক অথরিটি, এই যে এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, আমি টোটাল যে আমাকে যে ফেসবুক থেকে রিপ্লাইগুলো আসছে ওগুলো স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছি। আপনি আপনার যে রিপ্লাইগুলো মেলে আসছে ওগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পর আমরা আবার চলে যাব ঠিক একই রকমভাবে ওয়েব ফর্মে। এখান থেকে আমরা যে স্ক্রিনশটগুলো আমি অ্যাটাচ করি সবগুলো স্ক্রিনশট এখানে অ্যাটাচ করবো। আপনি আপনার যতগুলো স্ক্রিনশট আমি দেখিয়েছি সবগুলো এক এক করে অ্যাটাচ করে নিন। ওকে বন্ধুরা, তো আমি এক এক করে সমস্ত প্রবলেম স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। যা অবশ্যই আপনাকে ওয়েব মোড থেকেই করতে হবে, কেননা এটা মোবাইল মোড থেকে কোনোভাবে আপনি একের অধিক স্ক্রিনশট অ্যাটাচ করতে পারবেন না। যাদের কম্পিউটার রয়েছে অবভিয়াসলি তারা কোনো প্রবলেম হবে না, যাদের কম্পিউটার নেই আমার মতো মোবাইল মোড ওয়েব মোড করে অর্থাৎ ডেস্কটপ মোড করে আপনাকে এই অপশনটি আনতে হবে। তো এরপরে ডিসক্রিপশন যে দেখতে হবে, ডিসক্রিপশন অফ দ্য ইস্যু। সো এখানে আপনাকে যা লিখতে হবে, আমি নোটে চলে যাচ্ছি আবারও। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটি, আমি লেখাটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। সমস্ত লেখা এবং যা যা কিছু ফরম্যাটগুলো দেখাচ্ছি তা আপনারা ভিডিও ডিসক্রিপশন এই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, এটা এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি যা লেখা লিখেছি যে অনেকদিন যাবত ধরে আমি আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি, বাট কোনোভাবে কমিউনিকেশন করতে পারছি না, এবং আপনাদের সিকিউরিটি টিম আমার ডকুমেন্টগুলো ভুলভাবে মানে রিভিউ দিচ্ছে, ঠিকভাবে যাচাই করছে না, এবং আমি আমার সমস্ত সমস্যাগুলো স্ক্রিনশট আপনাদের কাছে সেন্ড করেছি। এই লেখাগুলো আমি এখানে লিখে দিয়েছি। চাইলে আপনারা আমার সাথে আরও বেটার করে লিখতে পারেন, আপনি আপনার মতো করে সাজিয়ে লিখতে পারেন, বাট আমি আমার মতো করে যে লেখাগুলো লিখেছি চাইলে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। এরপর সমস্ত কিছু দেওয়ার পর এখান থেকে আমরা একটু সাইডে যাবো, যাওয়ার পর এখানে সেন্ড বাটন পেয়ে যাবেন, এখানে সেন্ড বাটন করে আমরা সেন্ড করে দেবো। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট হওয়ার পর ঠিক এভাবে আপনি একটা প্রুফ শো করবে। তো এভাবে আপনি আপনার সমস্ত স্ক্রিনশটগুলো ফেসবুক আছে ফরওয়ার্ড করে দেবেন। এরপর আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, আপনি যে রিকোয়েস্টগুলো সেন্ড করেছেন তার একটি প্রপার ফেসবুক আছে একটা বার্তা চলে যাবে। তো বার্তা চলে গেলে ফেসবুক থেকে একটা আপনার কাছে রিপ্লাই দিয়ে দেবে। যদি আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে আনলক করা হয়েছে এটা একটা মেসেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা বর্তমানে আপনার রিভিউ লকের যে প্রবলেমটা চলছে সেটা খুবই মানে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা যদি কোনোভাবে ব্যাক করতে না পারে আমাদের অ্যাকাউন্টগুলো কমিউনিটি ডিসেবলে চলে যাচ্ছে। এবং কমিউনিটি ডিসেবলে আমার নেক্সট অনেকগুলো ভিডিও আসবে, তারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সাথে এখনো সাবস্ক্রাইব করে যুক্ত হন, চ্যানেল সাবস্ক্রাইব করে এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, বিকজ এই ভিডিওগুলো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি মিস করে ফেলবেন। ঠিক আছে, তো আমি খুব শীঘ্র আপনাদের জন্য কমিউনিটি কীভাবে ব্যাক করতে হবে তা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আর আপাতত যে রিভিউ লগগুলো এখন বর্তমান সিচুয়েশনে চলছে, তো আমার এই ভিডিওটি বর্তমানে এই যে রিভিউ লগগুলো আনলক করার জন্য যে প্রক্রিয়া করতে হবে এটা হলো একটা প্রপার গাইডেন্স ভিডিও। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো কাদের কাদের অ্যাকাউন্টগুলো ঠিক হয়ে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে যাদের অ্যাকাউন্টগুলো আমার ভিডিও দেখে আনলক করা হয়ে গিয়েছে। অবশ্যই জানাবেন, বিকজ আপনাদের ফিডব্যাকগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ সামনের ভিডিওগুলো যেন আমি আরও ভালোভাবে আপনার জন্য তৈরি করতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এই টাইপের আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।